রমজান মাসের সবচেয়ে মহিমান্বিত রাত হল শবে কদর বা লাইলাতুল কদর। এই রাত হাজারো মাসের চেয়েও উত্তম এবং এ রাতেই পবিত্র কোরআন নাজিল হয়। তাই মুসলমানদের জন্য এই রাতটি ইবাদত, দোয়া ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শবে কদরের রাতে কিভাবে ইবাদত করলে সর্বোচ্চ ফজিলত লাভ করা যায় সে সম্পর্কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শবে কদর বা লাইলাতুল কদর ইসলাম ধর্মের সবচেয়ে মহিমান্বিত ও বরকতময় রাতগুলোর একটি। পবিত্র রমজান মাসের শেষ দশকের কোনো এক রাতে এই রাত আসে। মহান আল্লাহ এই রাতেই পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআনে বলা হয়েছে, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে ফেরেশতারা আল্লাহর নির্দেশে পৃথিবীতে অবতরণ করেন এবং ফজর পর্যন্ত রহমত, বরকত ও শান্তি বর্ষিত হতে থাকে। তাই প্রতিটি মুমিনের জন্য এই রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শবে কদরের রাতে বেশি বেশি ইবাদত করা উচিত। বিশেষ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তওবা ও ইস্তেগফার করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে একটি গুরুত্বপূর্ণ দোয়া বেশি বেশি পড়তে বলেছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই রাতে কোরআন তিলাওয়াত করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাশাপাশি মাগরিব, এশা ও ফজরের নামাজ জামাতে আদায় করার চেষ্টা করা উচিত। এরপর তারাবি, তাহাজ্জুদ ও নফল নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা উত্তম। আন্তরিকতা ও একাগ্রতার সঙ্গে 2 রাকাত করে নফল নামাজ পড়া যেতে পারে। শবে কদরের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা, দান সদকা করা এবং নিজের মা-বাবা, আত্মীয়-স্বজন ও সকল মুসলমানের জন্য দোয়া করা অনেক বড় নেক আমল। এছাড়া যাদের নামাজ কাজা রয়েছে তারা এই রাতে কাজা নামাজ আদায় করলেও বিশেষ সওয়াবের আশা করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই রাতটি যেন গাফিলতিতে না কাটে। আন্তরিকতা, বিনয় এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করেন এবং অসীম রহমত দান করেন। তাই আসুন আমরা সবাই শবে কদরের বরকত লাভের জন্য বেশি বেশি ইবাদত করি এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করি। বিজয় টিভি নিউজ ডেস্ক।